প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ব্রেশিয়াতে। ঈদ শেষ হলে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আজ একটি আনন্দ উৎসবে মেতে উঠেছে। ঈদ পূর্ণমিলনী এবং বৃহত্তর কুমিল্লা সমাজের যে অভিষেক অনুষ্ঠানটি কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। আমি আসলে সমাজের ভালো কাজ করার জন্য কিন্তু প্রবাসীরা বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনে কিন্তু আসলে করে যাচ্ছে প্রবাসে। এখানে রাজনৈতিক সংগঠনের পাশাপাশি কিন্তু সামাজিক সংগঠনগুলো করছে। এখানে যে অঞ্চলভিত্তিক সংগঠনগুলো রয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু এখানে যে কুমিল্লাস্থ প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু বৃহত্তর কুমিল্লা সমাজ নামের একটি সামাজিক সংগঠন করেছে। সেই সংগঠনের আগামী 2 বছরের জন্য যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটির পরিচিতি সভা এবং অভিষেক অনুষ্ঠান, পাশাপাশি যে ঈদ পরবর্তী যে আসলে প্রবাসীদের একটি মিলন মেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। আমি এই মুহূর্তে সরাসরি আজকের যে অনুষ্ঠানের আয়োজক রয়েছেন এবং কুমিল্লা সমাজের নবনির্বাচিত যারা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছে সরাসরি চলে যাচ্ছি। তাদের আসলে সমাজের কি ধরনের ভালো কাজ এই সংগঠনের মাধ্যমে করতে পারবে এমনটি তাদের কাছ থেকে আমি জানতে চাইব। পাশাপাশি কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ঈদ পরবর্তী সময় কিভাবে উদযাপন করছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে আরটিভির মাধ্যমে জানাতে সক্ষম হব। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আগামী 2 বছরের জন্য বৃহত্তর কুমিল্লা সমাজের যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন উবাইদুর রহমান, আব্দুর ওয়াদুদ হোসেন। আমি চলে যাচ্ছি আপনার কাছে যে আরটিভিতে আপনি বলবেন যে আসলে আপনাদের এই সামাজিক সংগঠনের মাধ্যমে আগামী 2 বছর প্রবাসীদের কি কি উন্নয়ন অথবা কি কি কাজে আসতে পারে। ধন্যবাদ আপনাকে, আরটিভিকে। আসলে আমাদের এই প্রবাস জীবনের একটাই উদ্দেশ্য হলো যে আমরা প্রবাসে ফ্যামিলি নিয়ে থাকি। নানান ব্যস্ততার মাঝেও আমরা এই জুন, জুলাই, আগস্ট, সামারে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, বিনোদন করি। আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে যেন চলতে পারে, আমাদের বাংলাদেশি কালচারগুলো যেন তাদের সামনে ধরতে পারি, তারা যেন শিখে। বিভিন্ন আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে, ধর্মীয় ঈদ আছে, তারপরে আমাদের বিভিন্ন সুন্দর সুন্দর আমরা বাংলাদেশিদের আমাদের দেশীয় কালচার আছে। এগুলো আমাদের এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এই আমাদের বাচ্চাদেরকে অবগত করার জন্য আমরা চেষ্টা চালাই যেতেছি। আর বিভিন্ন হলো আমাদের এই কি বলবো, এই নতুন প্রজন্মকে আসলে বাংলাদেশের যে কৃষ্টি কালচারগুলো রয়েছে সেগুলোকে আপনারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে শিখিয়ে যাচ্ছেন। এবং একটি বিষয় দর্শক আমি জানিয়ে দিতে চাচ্ছি, প্রবাসে যারা আসলে মৃত্যুবরণ করে এই সামাজিক সংগঠনের মাধ্যমে কিন্তু তারা দেশে লাশ প্রেরণের কিন্তু একটি ব্যবস্থা করে থাকেন। এছাড়াও কিন্তু এখানে যে ধরনের কেউ যদি কাজের সমস্যায় পড়ে থাকে তাদেরও কিন্তু বিভিন্নভাবে সামাজিক সংগঠনের মাধ্যমে কিন্তু আসলে উপকার করে থাকেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি নবগঠিত কমিটির সাধারণ সম্পাদকের কাছে যে আসলে আপনাদের এই কমিটি দিয়ে আগামী বছরগুলোতে কিভাবে আপনারা কাটাবেন এই বিষয়ে যদি আমাদের আরটিভি দর্শকদেরকে যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকে। বিশেষ করে আমরা প্রবাসের জীবনে আসলে বেশি এখানে আমাদের ফ্যামিলি, বাচ্চা, তারপরে বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলো জাস্ট আমাদের কারো বিপদ আপদে আগে আসার জন্য এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ঈদ এবং পিকনিক এবং বিভিন্ন বাচ্চাদেরকে বাংলা শেখানো, ওইসবগুলো নিয়ে আসলে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। এবং কোনো মানুষ যদি মারা যায় তাকে কীভাবে দেশে প্রেরণ করা যায়, কীভাবে লাশ পাঠানো হয়, মূল উদ্দেশ্য হলো এগুলি। এখানে আমাদের কোনো রাজনৈতিক সংগঠন না, আঞ্চলিক সংগঠন, সামাজিক সংগঠন। আমরা চাই সবাই বিভিন্ন সংগঠনের সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে চলাফেরা করতে পারি, ক্ষণিকের সময়টা যাতে আমরা আনন্দ উপভোগ করতে পারি এবং আমাদের বাচ্চাদেরকে যাতে আমরা আমাদের দেশের যে কালচারটা এবং বাংলা ভাষাটাকে যে শিখাইতে পারি এবং সবার সাথে মিশতে বাংলা কথাটা সুন্দরভাবে শিখি। সেই কারণে এই সামাজিক সংগঠনগুলো করা এই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। এবং ধন্যবাদ আমি বৃহত্তর কুমিল্লা সমাজের উপদেষ্টাকে, এই 22 বছর পুরনো সংগঠনটাকে আমি সেক্রেটারি হিসেবে যাতে সামনের দিকে সুন্দরভাবে আগায় নিতে পারি, এর জন্য আমি কুমিল্লার সমস্ত কুমিল্লাবাসীদেরকে এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠনদেরকে দোয়া চাই যাতে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি সাংগঠনিক সম্পাদকের কাছে। আসসালামু আলাইকুম। এই ধন্যবাদ আরটিভিকে, আসলাম ভাইকে। আসলে আমাদের এই যে সামাজিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমাজ একটি সাধারণ, এটা হলো একটা সামাজিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো এটাই, আমরা হাজার হাজার কিলোমিটার দূর বাংলাদেশ থেকে আমরা এই সুদূর প্রবাস জীবনে আমরা কাজের জন্যই সবাই আসি এখানে। তো এই কাজের ফাঁকে যাতে আমরা এই সবাই সবার কাজে লাগতে পারি, আমাদের কমিটির মাধ্যমে যাতে আমরা যাদের কাজ নেই, যারা আবার আমরা এই প্রবাস জীবনে যারা আমরা মারা যাচ্ছি কাজ করতে এসে, আমরা যারা এই লাশগুলা পাঠানোর ব্যবস্থা করা বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা, তারপরে
আবার যারা আমরা কর্মজীবী যারা আছি তাদের তো আনন্দের স্কোপগুলো খুব কম। তো আমরা চাই যে এই প্রবাসীদেরকে নিয়ে আমরা যাতে একটা সুন্দর মুহূর্তগুলো, যে আমাদের যেই কাজের পরে যে একটা সাপ্তাহিক ছুটি আসে, সুন্দরভাবে যাতে আমরা সবাই একসাথে আয়োজন করতে পারি, সব সাথে মিলেমিশে থাকতে পারি। আর আমাদের এই ব্রেশিয়ার যে অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো আছে সবার সাথে যাতে আমরা মিলেমিশে একটা সামাজিকভাবে আমরা যাতে মানে চলতে পারি। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের যেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, আমাদের যে ধর্মীয় উৎসবগুলো, যেই আমাদের যেই এই বিভিন্ন ধরনের যেই ইয়াগুলো আছে যাতে মানে পরিচিতি করতে পারি ভবিষ্যৎ প্রজন্মকে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো ধন্যবাদ আমাদের বৃহত্তর কুমিল্লা সমাজের ওই উপদেষ্টাদের, যারা মানে 2002 সাল থেকে এই বৃহত্তর কুমিল্লা সমাজকে ব্রেশিয়ায় মানে ধরে রাখছেন, যারা প্রতিষ্ঠিত করে রাখছেন। আমাদেরকে এইবার যারা দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যাতে সবাইকে মিলেমিশে সাথে নিয়ে আমরা ভবিষ্যৎগুলো আরও সুন্দর করে তুলতে পারি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপদেষ্টি মণ্ডলীর যারা রয়েছে, উপদেষ্টা মণ্ডলী, তাদের সমন্বয় এবং তাদের সম্মতিতে কিন্তু এই আগামী 2 বছরের জন্য কমিটি ঘোষণা করেছে। আমি একটু জানতে চাচ্ছি, যারা উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, আসলে আপনারা এই যে কমিটি ঘোষণা করেছেন আজকে, আপনাদের কি ধরনের মতামত ছিল এবং আগামী তাদের কাছে কি আশা? ধন্যবাদ আরটিভিকে। আমরা বৃহত্তর কুমিল্লা সমাজের উপদেষ্টা পরিষদ থেকে আপ্রাণ চেষ্টা করেছি সুন্দর একটা কমিটি উপহার দেওয়ার জন্য ব্রেশিয়াতে। আমরা 2002 থেকে এ পর্যন্ত সমস্ত অনুষ্ঠানগুলো আপনারা জানেন কিনা আমি জানি না, তারপর অবগতির জন্য জানাচ্ছি যে আমরা ধর্মীয় অনুষ্ঠানও, আমরা ওয়াজ মাহফিল থেকে শুরু করে বাংলা ওয়াজ মাহফিল থেকে শুরু করে বাচ্চাদের কোরআন ক্লাস, আরবি ক্লাস থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক যেই ধর্মীয় অনুষ্ঠান বা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সবগুলি আমরা পার্টিসিপেট করি। আগামী প্রজন্ম যেন এগুলো ধরে রাখতে পারে, শিখতে পারে, সেজন্য আমরা আমাদের প্রয়াস এই বৃহত্তর কুমিল্লা সমাজকে আজকে একটা নতুন কমিটি উপহার দেওয়া। আশা রাখি ব্রেশিয়াবাসী সবাই তাদেরকে সহযোগিতা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সমর্থন করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আরটিভিকে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন উপদেষ্টা মণ্ডলী রয়েছে। ধন্যবাদ আরটিভিকে। আমরা নতুন নবনির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা করি তারা যেন আমাদের এই সমাজকে নতুন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলির মাধ্যমে আমাদের প্রাণ উজ্জ্বল করতে পারে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমাদের কৃষ্টি এবং কালচার তারা শিক্ষা দিতে পারে, এটা আমরা তাদের কাছে আশা করি। ধন্যবাদ আরটিভিকে। প্রিয় দর্শক, সামাজিক সংগঠনের পাশাপাশি কিন্তু রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু আসলে প্রবাসে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রেশিয়া শাখার সম্মানিত সভাপতি রয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনারা আসলে রাজনৈতিক সংগঠনগুলো এই সামাজিক সংগঠনকে কি ধরনের সহায়তা করতে পারবেন? ধন্যবাদ আরটিভিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যারা আমরা রাজনৈতিক সংগঠন করি, রাজনৈতিক সংগঠনগুলি আসলে প্রবাস এবং দেশের কাজ, সমাজের আত্মমানবতার কাজ এবং সামাজিক সংগঠন, যেহেতু আমরা এখানে সামাজিক সংগঠনগুলি যেহেতু এক একটা অঞ্চল ভিত্তিক, আর আমরা যেহেতু জাতীয় সংগঠন করি, সেই জন্য আমাদের ব্যক্তি অনেক বড়। প্রত্যেকটা সংগঠনকে তাদের যে কোনো ধরনের কেউ মারা গেলে এবং কোনো ভাইয়ের কোনো কাজ না থাকলে এবং কোনো ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে, তখন আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই সামাজিক সংগঠনের পাশাপাশি দাঁড়াই সগৌরবে। ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানের এবং এই কমিটি গঠনের লক্ষ্যে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের লিঙ্কন ভাই, আমি আপনাকে জানতে চাচ্ছি যে আসলে আপনি এই নতুন কমিটির কাছে কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ। আমাদের আরটিভি রিপোর্টার শুধু ভ্যানিস থেকে আসা, এবং সেই সাথে জানাচ্ছি বৃহত্তর কুমিল্লা সমাজ এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠন যারা আজ এই একটি খুব খারাপ আবহাওয়ার মাধ্যমে আজকে উপস্থিত হতে পেরেছেন, তারা আজকে এসে এখানে এই অনুষ্ঠানটা উপভোগ করেছেন এবং আমাদের যেই ঈদ পূর্ণমিলনী এবং অভিষেক সেটাকে সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আসলে সামাজিকতা এবং আমাদের যেই সামাজিক সংগঠনগুলো, এটা প্রধান উদ্দেশ্য হলো আমাদের যে পরবর্তী প্রজন্ম, পরবর্তী বাচ্চা, তাদেরকে ধার্মিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্য তুলে ধরা। এটা প্রধান উদ্দেশ্যই হলো এই যে আজকে আমরা ঈদ করি, এটা আমাদের যদি আমরা আজকে 10টা ফ্যামিলি একসাথে হতে পারি, তাহলে আমাদের বাচ্চারা জানতে পারলো যে এটা ঈদটা কী। নাহলে আমাদের বাচ্চারা কিন্তু ভাষা হারিয়ে ফেলছে, আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলছে। আমরা এটা ধরে রাখার জন্য সামাজিক সংগঠন শুধু সমাজকে খাওয়া দাওয়া বলি না,
আমাদের এগুলো তুলে ধরতে হবে, নাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো বুঝবে না। ঈদটা কি, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি কি, আমাদের বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলো কি, এটাকে তুলে ধরার জন্য আজকে আমাদের এই সামাজিক সংগঠন, সমাজের যে উন্নয়নমূলক কাজগুলো আছে এগুলো করতে পারি। সবাইকে অনুরোধ করব এর মাধ্যমে যেন অন্তপক্ষে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তুলে ধরতে পারি, আমাদের সৃষ্টি কালচার, আমাদের ধর্মীয়, আমাদের যেই অনুষ্ঠানগুলো আছে এগুলি প্রবাসীদের তুলে ধরতে পারি। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ বৃহত্তর কুমিল্লা সমাজকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সামাজিক সংগঠনের পাশাপাশি কিন্তু আসলে রাজনৈতিক সংগঠনের কথা বলেছিলাম। এখানে যে ব্রেশিয়ার যে আওয়ামী লীগের সভাপতি আমাদের কাজল ভাই রয়েছেন, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই সামাজিক সংগঠনগুলো কিন্তু আপনাদের রাজনৈতিক সংগঠনের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আপনাদের রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কি ধরনের সার্বিক সহযোগিতা তাদের সাথে থেকে আপনারা করতে চান সমাজের উন্নয়নের, এ বিষয়ে আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে। পাশাপাশি আজকে যে কুমিল্লা সমাজের যে আজকে ঈদ পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে যে আজকে সামাজিক সংগঠনের সামাজিক কর্মকাণ্ডের যে আজকে কার্যকারিতা, এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সব সময় অতপ্রত ছিলাম এবং আগামী দিনেও থাকব, এবং বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সামাজিক যত কর্মকাণ্ড আমরা প্রবাসের মাটিতে থেকেও বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্নভাবে, যেমন এম্বাসি সার্ভিস সহ এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড বাংলাদেশ আওয়ামী লীগ বিগত দিন করে আসছে এবং আগামী দিনেও আমরা করব আমাদের এই প্রত্যাশা। এবং সামাজিক যেই সংগঠনগুলো আছে তাদের সাথে আমরা একাত্মবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তাদের সাথে একাত্মবদ্ধ হয়ে আমরা করব এই প্রত্যাশা রাখছি। এবং আজকের যেই একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, এবং আশা রাখবো আমরা এই সামাজিক সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষ্টি কালচারকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবে এই কুমিল্লা সমাজ। এই প্রত্যাশা রেখে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে মুজিবুর সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আজকের মেহনতি মানুষের। ধন্যবাদ আপনাকে। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি কালচারকে শিখিয়ে নিচ্ছে, যার ফলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম লাল সবুজের পতাকা চিনতে পারছে এবং বাংলাদেশকে চিনতে পারছে। ইতালির ব্রেশিয়া থেকে আসলামুজ্জামান, আরটিভি।